আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ মানে আমরা গত ক্লাসে 2.1 অনুশীলন করে ফেলেছি। আজকে আমরা 2.2টা করব, যে টপিকটার নাম হচ্ছে ফাংশন। হ্যাঁ, দেখো আমরা এখন শিখবো অন্বয় বা রিলেশন সম্পর্কে আমরা জানবো। দেখো, রিলেশন বলতে বোঝাচ্ছে একটা সেটের সাথে আর একটা সেটের সম্পর্ক, তাকে বলা হচ্ছে রিলেশন বা অন্বয়। দেখো, রিলেশন আমাদের তৈরি করতে হলে বা অন্বয় তৈরি করতে হলে সেটাকে আমাদের কি করতে হবে? কার্তেশীয় গুণজের মাধ্যমে করতে হবে, এবং অন্বয়টাকে আমাদের প্রকাশ করার জন্য আমাদের বড় হাতের আর দিতে হবে। আর দ্বারা আমরা প্রকাশ করব। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো এ একটা সেট দেয়া আছে, সেটের মধ্যে উপাদান আছে 1 2। বি একটি সেট দেয়া আছে, বি সেটের উপাদান আছে 5 7। ঠিক আছে, এখন আমরা এই সেট দুইটাকে রিলেশন করতে যাচ্ছি, অন্বয় করতে চাচ্ছি এই দুইটা সেটের। তাহলে এই দুইটা সেটকে অন্বয় করতে হলে আমাদের কি করতে হবে? এ কার্তেশীয় গুণজ বি করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের রিলেশন হয়ে যাবে বা অন্বয় হয়ে যাবে। তাহলে এটা কিভাবে হবে? দেখো, আমাদের প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে উপাদানগুলো আমরা যে ক্রোমোজোরগুলো পাবো, ক্রোমোজোরগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব। তাহলে দেখো 1 5 1 7 2 5 2 7। দেখো, এটা হয়ে গেল আমাদের রিলেশন বা অন্বয়। তাহলে আমরা যদি বলতে চাই এখানে আর হচ্ছে এ এবং বি সেটের একটি অন্বয় বা রিলেশন। দেখো, এখানে তাকাইলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর যেই আমাদের রিলেশন বা অন্বয় যে সেটটা হয়েছে, সেই সেটটা কিন্তু এ কার্তেশীয় গুণজ বি এর উপসেট হয়ে গেল। দেখো, আর হবে কার্তেশীয় গুণজ এ বি এর উপসেট, এবং এটা কি উপসেট? অশূন্য উপসেট। দেখো, এখানে কিন্তু আমাদের কিন্তু উপসেটের মধ্যে কিন্তু একটা কমন উপসেট ছিল, সেটা হচ্ছে ফাঁকা সেট। সেটা কিন্তু আমাদের এখানে নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে অশূন্য উপসেট। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে অশূন্য উপসেট। দেখো, এখন যদি আমরা এইখানে এ সমান এ কে যদি আমরা এক্স আকারে ধরি, বি কে যদি আমরা ওয়াই আকারে ধরি, দেখো এ সমান যদি এক্স, বি সমান যদি ওয়াই ধরি, তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারবো আর বিলংস টু এক্স কমা ওয়াই। এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু এটা কিন্তু আমাদের বিলংস টু আর এর মধ্যে হয়ে যাবে। দেখো, এইখানে আমাদের কিছু শর্ত থাকতে পারে, যেমন মনে করো আমাদের অন্বয় তৈরি করতে বলবো যেখানে এক্স এর ভ্যালু হবে বড়, ওয়াই এর ভ্যালু হবে ছোট। তাহলে সেখানে কিভাবে হবে? সেখানে দেখো আমাদের এরকম হবে 5 2। আমরা জানি প্রথমে যেটা বসবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এবং দ্বিতীয় যেটা বসবে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তার মানে দেখো, এইখানে আমাদেরকে শর্ত দেওয়া ছিল ওয়াই থেকে এক্স বড় হবে। তার মানে দেখো, এখানে এক্স এর ভ্যালু বড় হয়েছে, ওয়াই এর ভ্যালু ছোট হয়েছে। যদি আমাদের এইখানে এরকম থাকে যে এক্স এর ভ্যালু হবে ছোট, ওয়াই এর ভ্যালু হবে বড়, তাহলে আমাদের কি করতে হবে? এইখানে দিলাম 3, এইখানে দিব 7, 3 এইখানে দিব 7। তার মানে দেখো আমাদের কি হচ্ছে? ওয়াই এর ভ্যালু বড় হয়েছে, এক্স এর ভ্যালু ছোট হয়েছে। এরকম শর্ত থাকতে পারে। চলো আমরা একটা ডাইরেক্ট একটি উদাহরণ সমাধান করব, যাতে আমরা সরাসরি বুঝতে পারি আসলে কন্ডিশন দিয়ে কিভাবে করতে হবে আমাদের অন্বয়। ঠিক আছে, চলো আমরা একটা শুরু করি। দেখো, এখানে আমি একটি প্রশ্ন নিয়েছি, সেখানে দেয়া আছে যদি পি একটি সেট দেয়া আছে, কিউ একটি সেট দেয়া আছে, এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। তার মানে এখানে আমাদের কি করতে হবে? অন্বয় নির্ণয় করতে হবে, কিন্তু সেখানে আমাদের একটি শর্ত আছে, সেটা হচ্ছে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকতে হবে। ঠিক আছে, চলো সেটির আমরা সমাধান করি। দেখো, প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে কি? দেওয়া আছে আমাদের পি সেটের উপাদান দেওয়া আছে 2 3 4, এবং কিউ সেটের উপাদান দেওয়া আছে 4 6। এখন দেখো, অন্বয় নির্ণয় করব, অন্বয়টাকে প্রকাশ করব আর দিয়ে, বড় হাতের আর দিয়ে। তাহলে বড় হাতের আর এর মধ্যে আমরা লিখব এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু কি হবে? পি। এক্স এর ভ্যালুগুলো ধরো পি কমা ওয়াই বিলংস টু কিউ, মানে
কিউ এর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা ওয়াই এর মধ্যে ধরবো এবং আমরা শর্তটা দিয়ে দিব y = 2x। এই শর্তটা মানে আমাদের অন্যয় বা আর এর ভ্যালুগুলো আমরা নির্ণয় করব। এটা তো আমাদের শর্ত হয়ে গেল। এখন আমরা কি করব, পি কার্তেশীয় গণজ কিউ এটা আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে। তার মানে দেখো আমরা এখানে নির্ণয় করার জন্য পি এর ভ্যালুগুলো নিব 2 3 4 কার্তেশীয় গুণজ, তারপরে কিউ এর ভ্যালু নিব 4 6। এইবার আমরা কার্তেশীয় গুণজ করে দিব। তাহলে দেখো এখানে থাকবে 2 4 2 6 3 4 3 6 4 4 4 6। এগুলো হলো আমাদের কার্তেশীয় গুণজ। কিন্তু আমাদের অন্যয়ের জন্য কিন্তু শর্ত আছে, সেটা হচ্ছে y = 2x। তার মানে কি হবে, y এর ভ্যালুটা আমাদের x এর সঙ্গে 2 গুণ করলে সেই ভ্যালুটা হবে y এর ভ্যালু। তার মানে কি x এর থেকে ডাবল হইতে হবে y এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের মেন কথা। এখন আমরা কি করব, এইখানে আমরা এখন r এর ভ্যালুগুলো বসাবো। দেখো r এর মধ্যে এখন আমরা চেক করব x এর যে ভ্যালু থাকবে y এ তার ডাবল থাকতে হবে। দেখো প্রথম ক্রমজোড় দিকে তাকাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো এখানে 2 আছে x এর ভ্যালু, ঠিক আছে, x এর ভ্যালু 2, y এর ভ্যালু আছে 4। তো y এর ভ্যালু তাহলে কি হচ্ছে x এর ডাবল, তার মানে এটা আমরা নিতে পারবো। তার মানে এখানে হবে 2 4, এটা আমরা নিতে পারবো। তারপরে দেখো 2 6, দেখো 2 আছে x এর ভ্যালু, y এর ভ্যালু আছে 6, সেটা আবার 3 গুণ হয়ে যাচ্ছে, এটা আবার বেশি হয়ে যায়, তার মানে এইটা আমার নিতে পারবো না। তারপরে আছে 3 4, 3 আছে x এর ভ্যালু, y এর ভ্যালু আছে 4, এটা তো নিতে পারবো না, কারণ আমার ডাবল লাগতে হবে, অবশ্যই 6 থাকতে হবে। তার মানে এখানে আছে দেখো 3 6, 3 আছে x এর ভ্যালু, 6 আছে y এর ভ্যালু, তার মানে x এর ডাবল আছে, ঠিক আছে, তার মানে এটা আমরা নিতে পারবো 3 6। তারপরে দেখো 4 4, এটা তো অবশ্যই নিতে পারবো না, কারণ দুইটা সমান। তারপর x এর ভ্যালু আছে 4, y এর ভ্যালু আছে 6, তাহলে 4 এর ডাবল করলে তো 8 হয়, তার মানে এটা হবে না। তার মানে আমাদের এই দুইটাই হবে আমাদের এই শর্ত সাপেক্ষে অন্যয়। অতএব নিম্নে অন্যয় অতএব নিম্নে অন্যয় 2 4 3 6, এটাই হয়ে গেল আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে দেখো আমরা কিন্তু জানি সাধারণভাবে অন্যয় কিন্তু আমাদের যে দুইটি সেট দেয়া থাকবে, দুইটি সেটের কার্তেশীয় গুণজ হলে সেগুলো হয়ে যাবে আমাদের অন্যয়। কিন্তু অন্যয়ের মধ্যে যদি আমাদের কোথাও শর্ত দেয়া থাকে, সেই শর্তটাকে আমরা বিবেচনা করে যে কয়টি ক্রমজোড় আমাদের শর্ত মানবে সেইগুলোকে আমরা তখন অন্যয় হিসেবে দেখাই দিব। চলো আমরা আরেকটি উদাহরণ দেখলে আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হব। দেখো এখানে আমি আরেকটি প্রশ্ন নিয়েছি, এ একটি সেট দেয়া আছে, বি একটি সেট দেয়া আছে, এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x = y - 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। দেখো আমাদের আগেরটার মতোই সেমই হবে, জাস্ট x এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো কি হতে হবে, y থেকে 1 কম হতে হবে। তাহলে চলো আমরা সেটা সমাধান করি। সমাধানে প্রথমে আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো তুলে নিব। দেওয়া আছে a সমান 1 2 3 এবং b সমান 0 2 4, এগুলো দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে কি r, অন্যয়। r এর মধ্যে x, y such that x belongs to a, y belongs to b এবং x = y - 1। আমাদের এই শর্ত সাপেক্ষে আমাদের অন্যয়টা বের করতে হবে। এখন আমরা কি করব, a গুণ b মানে কার্তেশীয় গুণজ করব এই দুইটা সেটের মধ্যে। তাহলে এখানে উপাদানগুলো নিয়ে নেব 1 2 3, কার্তেশীয় গুণজ b এর উপাদান। এখন আমরা ক্রমজোড়গুলো নির্ণয় করে ফেলবো। তাহলে দেখো 1 0 1 2
4, তারপর হবে 2 0 2 4, তারপর হবে 3 0 3 2 3 4। দেখো এগুলো হলো আমাদের ক্রোমোজোর বা কার্তেশীয় গুণজ করে এই ক্রোমোজোরগুলো আমরা পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা এই ক্রোমোজোরগুলো থেকে আমরা আমাদের যে রিলেশন বের করতে বলেছিল সেটা আমরা এখন বের করব এবং শর্তটা মিলিয়ে মিলিয়ে বের করব। দেখো আমাদের প্রথম শর্ত ছিল এক্স এর যে ভ্যালু হবে সেটা ওয়াই থেকে 1 কম হতে হবে। তার মানে দেখো প্রথমে আছে 1 0, y এর ভ্যালু আছে 0, x এর ভ্যালু আছে 1, তার মানে এইটা কিন্তু কাজ করবে না কারণ আমাদের y এর ভ্যালু এখানে ছোট হয়ে গিয়েছে। তারপরে দেখো y এর ভ্যালু আছে 2, x এর ভ্যালু আছে 1, এটা কিন্তু কাজ করছে কারণ 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়, এটা কিন্তু আমাদের নিতে পারবো। তার মানে 1 2। তারপরে দেখো y এর ভ্যালু আছে 4, x এর ভ্যালু আছে 1, 4 এর থেকে 1 বাদ দিলে 3 হয়, তার মানে এটা আমাদের নিতে পারবো না। তারপর দেখো y এর ভ্যালু আছে 0, x এর ভ্যালু আছে 2, এটা তো নিতে পারবো না। y আর x এর ভ্যালু সমান, এটাও নিতে পারবো না। এই y এর ভ্যালু আছে 4, x এর ভ্যালু আছে 2, তার মানে 1 কম বলেছিল কিন্তু 1 কম এখানে হয়নি, এখানে শর্তটা ফুলফিল হয়নি। এখানে y এর ভ্যালু আছে 0, x এর ভ্যালু আছে 3, তার মানে এটা শর্ত মানলো না। এইখানে দেখো y এর ভ্যালু আছে 2, x এর ভ্যালু আছে 3, এটাও শর্ত মানছে না। এইখানে দেখো y এর ভ্যালু আছে 4, x এর ভ্যালু আছে 3, 4 এর থেকে 1 বাদ দিলে 3 হয়, তার মানে এইটা আমাদের শর্ত মানছে, তার মানে 3 4। দেখো তাহলে লাস্টে গিয়ে আমাদের এই যে একটা শর্ত দেয়া ছিল রিলেশন হওয়ার জন্য যে শর্তগুলো ছিল সেই শর্তটা মেনে আমাদের অন্বয় পেয়েছি এই দুইটা বা ক্রোমোজোর পেয়েছি এই দুইটা। তার মানে এখানে আমরা এখন লিখতে পারি অতএব নির্ণয় অন্বয় 1 2 3 4, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো সাধারণ অন্বয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি, আবার আমাদের শর্তযুক্ত অন্বয় কিভাবে নির্ণয় করতে হয় সেটিও কিন্তু আমরা শিখেছি। দেখো এখন আমরা ফাংশন সম্পর্কে জানবো। দেখো ফাংশনটা বলতে বোঝায় ধরো এক্স এবং ওয়াই দুইটি চলক আছে, একটি চলক আরেকটি চলকের উপর ডিপেন্ডেবল এবং এক্স এর একটি মাত্র মানের জন্য ওয়াই এরও একটি মাত্র মানই হবে, সেগুলোকে বলা হয় ফাংশন। ফাংশনকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, সেটা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি, জি অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি, বড় হাতের এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি এবং শুধু এক্স দ্বারাও প্রকাশ করতে পারি। এইভাবে অনেক কিছু দ্বারা প্রকাশ করা হয়, তবে আমরা মূলত এই দুইটি দ্বারা ফাংশনটাকে প্রকাশ করব। তো আমরা ফাংশন সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিয়েছি, চলো আমরা ফাংশন সম্পর্কে কিছু ম্যাথ করি, তাহলে তোমাদের কাছে ফাংশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটি ম্যাথ নিয়েছি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা দেয়া আছে। এখানে আমাদের বলা হয়েছে এফ মাইনাস 1 মানে এফ অফ মাইনাস 1 নির্ণয় করো। ফাংশনে এরকম একটি ফর্মুলা দেয়া থাকবে, সেইটা দেখে সেখানে আমরা জাস্ট মান বসাবো বা এইটাকে আমাদের একটু ছোট বড় করা লাগতে পারে, এইভাবে করে আমরা যেটা চাবে এফ অফ এক্স দেয়া থাকবে, আমাদের যেই মানটা চাবে সেটা আমরা বের করব। দেখো এখানে একটা জিনিস দেখো, এইখানে আমরা একটু সমাধানে যাই। সমাধানে দেয়া আছে কি, সমাধানে লিখে নিব, দেয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, ঠিক আছে। এখন আমরা নির্ণয় করব অতএব এফ অফ কি নির্ণয় করতে বলেছে মাইনাস 1। দেখো এইখানে ছিল কি এফ অফ এক্স, আর আমরা এখানে দিয়েছি কি এফ অফ মাইনাস 1, তার মানে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা মাইনাস 1 বসাই দিব শুধু। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক্স এর পরিবর্তে মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 1
প্লাস 3, এখানে কোনো এক্স নেই, ওই জন্য ওটা বসে গেল। তারপরে দেখো আমরা জানি ঋণাত্মকের উপরে বা স্কোয়ার যদি থাকে কোনো একটা সংখ্যার উপরে, সেই সংখ্যাটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, সেটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যায়। মানে স্কোয়ারটা আসলে মুখ্য বিষয় না, আমাদের যদি পাওয়ার যদি সবসময় জোর থাকে, মানে পাওয়ার যদি জোর থাকে, নট অনলি স্কোয়ার, এখানে যদি আমার 4 থাকে, 6 থাকে, পাওয়ার 8 থাকে, 10 থাকে, এইভাবে জোর সংখ্যা যদি পাওয়ার থাকে, তাহলে আমাদের এই ভেতরে যদি ঋণাত্মক কোনো সংখ্যা থেকেও থাকে, অটোমেটিক সেটা পজিটিভ হয়ে যাবে। এবং পাওয়ার যদি আমাদের বেজোড় হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ভেতরে যেই চিহ্নযুক্ত সংখ্যা থাকবে সেই চিহ্নই কিন্তু বসে যাবে। পজিটিভ থাকলে পজিটিভ বসবে, নেগেটিভ থাকলে নেগেটিভ বসবে। এটা কার ক্ষেত্রে, বেজোড় সংখ্যক পাওয়ারের ক্ষেত্রে। এখানে আমাদের জোর পাওয়ার আছে, তার মানে আমাদের এই মাইনাসটা এখানে বর্জন হয়ে যাবে। আর আমরা জানি একের উপর স্কোয়ার করলে সেটা একই হয়, -4। কেন? কারণ 4কে যদি আমরা -1 দ্বারা গুণ করি -4 হয়ে যাবে, +3। তারপরে এখানে কি হচ্ছে, 1 মাইনাস গুণ করলে +4 +3, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 8 হয়ে গেল। তার মানে দেখো f(-1) যদি আমরা করি, এই f(x) এ যদি f(-1) নির্ণয় করি, তাহলে আমাদের মান চলে আসবে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা ছিল আমাদের বেসিক একটি ম্যাথ। যেহেতু আমরা আসলে একটু ধারণা পেয়ে গেলাম যে ফাংশনটা কিভাবে করতে হয়, আমরা এই ফাংশনের আরেকটু হার্ড ম্যাথ করব, যাতে আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারি। দেখো এখানে আমি একটি প্রশ্ন নিয়েছি, যদি g(x) এত হয়, তবে a এর কোন মানের জন্য g(-2) = 0 হবে। তার মানে দেখো এইটা কিন্তু আমাদের a এর একটি মান, যেই মানের জন্য g(-2) কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। চলো আমরা এটা সমাধান করি। সমাধানে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে g(x) = x³ + ax² - 3x - 6। ঠিক আছে, এটা দেয়া আছে। এখন আমরা g(-2) নির্ণয় করব। অতএব g(-2) = যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -2 বসাই দিব, -2³ + a × -2² - 3 × -2 - 6। এখন দেখো আমি কিন্তু একটু আগেই বললাম যে যদি পাওয়ার থাকে, যদি বেজোড়, আর ভেতরে যদি নেগেটিভ কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু নেগেটিভ আকারেই আসবে। দেখো এখানে পাওয়ার আছে বেজোড়, আর ভেতরে আছে -2, মানে যেই চিহ্নযুক্ত থাকবে সেটাই বসবে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তার মানে এখানে আমাদের অটোমেটিক মাইনাস বসবে, আর 2 এর পাওয়ার কিউব করলে কত হয়, 8। এইখানে দেখো প্লাস এই স্কোয়ার কি হচ্ছে, আমরা বলেছিলাম যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমাদের ভেতরে যেটাই থাকবে সেটা ধনাত্মক হয়ে যাবে অটোমেটিক। তার মানে এটা অটো ধনাত্মক হয়ে গেল। এইখানে 2 এর পাওয়ার স্কোয়ার করলে 4, 4 এর সাথে a গুণ করলে a। এখন দেখো এখানে মাইনাস, এখানে মাইনাসে প্লাস, 3 × 2 = 6 -6। তাহলে এখানে কত থাকছে আমাদের, 4a - 8 এটা থাকছে, কারণ +6 -6 এটা বাদ হয়ে যাচ্ছে, আর -8 আগে থাকছে, এটা দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমরা একটু সাজিয়ে নিলাম, 4a - 8 এটা করলাম। দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের g(-2) নির্ণয় করা শেষ, কিন্তু আমাদের বলেছে a এর কোন মানের জন্য g(-2) = 0 হয়। এখন আমরা লিখতে পারবো প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে g(-2) = কত হবে, 0 হবে। তার মানে এবার আমরা দেখো g(-2) এর ভ্যালু কত পেয়েছি, 4a - 8 = 0, বা 4a = 8, কারণ মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যায়, বা a = 8/4, বা a = 2। তার মানে দেখো এর ভ্যালু যদি 2 হয়ে থাকে, তাহলে আমাদের g(-2) এর ভ্যালু কত হয়ে যাবে, 0। তাহলে আমরা লিখতে পারবো, অতএব a = 2 হলে g(-2) = 0 হবে। এটাই আমাদের অ্যান্সার। বিষয়টা কি ক্লিয়ার? দেখো এইভাবেও কিন্তু আমাদের ম্যাথ আসতে পারে।
ফাংশন থেকে। একটা ফাংশন দেয়া থাকবে, বলা হতে পারে সেখানে g(-2) বা যে কোনো একটা ভ্যালু দেয়া থাকতে পারে, সেটা সমান 0 হবে a এর কোন মানের জন্য, বা এর পরিবর্তে সেখানে অন্য কিছু থাকতে পারে। তো আমরা কিন্তু এইভাবে করব, প্রথমে আমরা যেটা দেয়া থাকবে সেটা বের করে নিব, সেটার মান যা থাকবে তখন আমরা প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে বা শর্ত মতে তার লেখার পরে আমরা লিখব যেটা দেয়া থাকবে সেটা = 0, বা 0-র পরিবর্তে আমার কোনো ভ্যালু দেয়া থাকতে পারে, সেটা লেখার পরে যেটা দেয়া থাকবে সেটার মান যেটা পেয়েছি, আমাদের যেমন g(-2) দেয়া ছিল, g(-2) করে আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম, তখন আমরা এই শর্তে g(-2) এর পরিবর্তে এই ভ্যালুটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে দেখেছি এর ভ্যালু 2 হলে g(-2) এর ভ্যালু 0 হয়ে যায়। এটা ছিল আমাদের ফাংশনের বেসিক দুইটা মেয়াদ। এখন আমরা দেখব ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কোনগুলো, সেগুলো কি সেটা আমরা এখন দেখব। দেখো, ডোমেন ও রেঞ্জ যখন আমরা ক্রোমোজোর করেছিলাম, ক্রোমোজোমের প্রথম অংশটাকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় রেঞ্জ। ধরো আমাদের এরকম দেয়া আছে, a সমান দেয়া আছে 1 2, b সমান দেয়া আছে 3। এটাকে আমরা কি করব, ক্রোমোজোর বানাবো বা কার্টেসীয় গুণজ করলাম। দেখো কত হচ্ছে, 1 3 2 3। ঠিক আছে, এটা হলো আমাদের ক্রোমোজোর। এখন দেখো, ক্রোমোজোরের প্রথম অংশটাকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, তার মানে দেখো এখানে ডোমেন হচ্ছে 1, রেঞ্জ হচ্ছে 3, তারপরে এই দ্বিতীয় ক্রোমোজোমের ডোমেন হচ্ছে 2 এবং রেঞ্জ হচ্ছে 3। চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে ডোমেন ও রেঞ্জের সেট কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখন দেখি। দেখো, আমি এখানে একটি প্রশ্ন নিয়েছি, এ একটি আমাদের সেট দেওয়া আছে এবং আর আমাদের যে অন্বয়ে বলা হয়েছে x, y such that x belongs to a, মানে x এর ভ্যালুগুলো a এর মধ্যে থাকতে হবে, y belongs to a, y এর ভ্যালুগুলো a এর মধ্যে থাকবে, এবং y সমান হতে হবে x + 1 হলে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার মানে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং ডোম r এবং রেঞ্জ r নির্ণয় করব। তাহলে এটার আমরা সমাধান শুরু করি। সমাধানে আমাদের দেওয়া আছে a সমান 0 1 2 3, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে r সমান x, y such that x belongs to a, y belongs to a এবং y সমান x + 1, এটা আমাদের দেয়া আছে। এখন আমরা কি করব, এই যে শর্ত দেয়া আছে এই শর্তের সাপেক্ষে আমরা ভ্যালুগুলো বসাবো। আমরা এখানে লিখতে পারি আর এ বর্ণিত শর্তানুসারে পাই y সমান x + 1। তার মানে আমরা এখানে একটা বক্স আঁকাইতে পারি। বক্সের মধ্যে উপরে থাকবে আমাদের x এর ভ্যালু, নিচে করবো আমরা y এর ভ্যালু। x এর ভ্যালু কিন্তু দেখো বলা আছে x belongs to a, তার মানে x এর ভ্যালুগুলো সবই a এর মধ্যে থাকবে, মানে a এর ভ্যালুগুলোই হবে x এর ভ্যালু। তার মানে আমরা বসাই দিব 0 1 2 এবং 3, এটা বসাই দিলাম। এখন আমরা দেখো y এর ভ্যালু কিন্তু এই শর্ত থেকে পাবো, x এর যে ভ্যালু থাকবে তার সাথে 1 যোগ করব। তার মানে দেখো 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়ে গেল। এটা আমরা শর্তানুসারে মানগুলো পেয়ে গেলাম। দেখো একটা জিনিস তুমি এখানে খেয়াল করলে দেখতে পাবে এর ভ্যালুর মধ্যে কিন্তু 4 নেই, কিন্তু এইখানে কিন্তু আমাদের 4 আছে। তার মানে কি হচ্ছে, আমরা কিন্তু এই ভ্যালুটাকে নিতে পারবো না, আর এর মধ্যে এই ভ্যালুটা নিতে পারবো না। কারণ কি, যেহেতু 4 নট বিলংস টু এ, কাজেই 3, 4 নট বিলংস টু আর, এটা আর এর মধ্যে যেতে পারবে না। অতএব আর সমান কত হবে, 0 1 1 2 এবং 2 3, এইগুলো হবে আমাদের আর এর ভ্যালু, অন্বয়ের ভ্যালু। এখন অন্বয় তো হয়ে গেল, এখন আমরা অন্বয়টাকে তালিকা পদ্ধতিতেও প্রকাশ করেছি, এখন আমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করব কার, আর এর। অতএব
ডোম আর ডোম আর এর আমরা এখন কি করব, আমরা সেট নির্ণয় করব। তারপর ডোম আর নির্ণয় করতে হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং উপাদানগুলো বসাবো আর একটা করে কমা দিব। দেখো আমরা জানি ডোম মানে হচ্ছে এক্স এর ভ্যালু, প্রথম যে ভ্যালুটা একটা ক্রোমোজোমের প্রথম ভ্যালুটা। তার মানে প্রথম ভ্যালু কি আছে 0 1 2, 0 1 2 এটা আছে আমাদের ডোম আর। এবং এখন আমরা নির্ণয় করব রেঞ্জ, রেঞ্জ আর নির্ণয় করব। রেঞ্জ আর বলতে কি বোঝাচ্ছে, একটা ক্রোমোজোমের দ্বিতীয় যে আমাদের সংখ্যাটা থাকবে সেটাই হবে আমাদের রেঞ্জ। তার মানে এখানে আছে 1, এখানে 2, এখানে 3, তার মানে এখানে রেঞ্জ হবে 1 2 3। তাহলে দেখো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের অন্বয়ের তালিকা পদ্ধতি নির্ণয় করতে বলেছে, সেটা আমরা করেছি। ডোম আর করতে বলেছে, সেটা আমরা করেছি। রেঞ্জ আর করতে বলেছে, সেটাও আমরা করেছি। দেখো এই ম্যাথে আমরা কিন্তু 2.1-এর তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হচ্ছে কিভাবে সেটা করলাম। এবং আমরা কিন্তু ডোম রেঞ্জ নির্ণয় করা শিখলাম, এবং অন্বয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা শিখেছি। এই ম্যাথে আবার সেটার প্রয়োগ দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।